আমরা অনেক মসজিদে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ লেখা দেখি। মনে রাখতে হবে আল্লাহ হলেন খালেক আর মোহাম্মদ হলো মাখলুক। আমরা যেন কখনো খালেকের সাথে মাখলুককে একীভূত না করে ফেলি। যেমন আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহর সমকক্ষ কোনো কিছুই না। এই জন্য তৌহিদকে সমুন্নত করতে গেলে এই ধরনের মডেল ফলো করবেন। আপনারা শিরক বিদআত থেকে দূরে থাকবেন। এই ধরনের যদি লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকে, আপনি অনেকগুলো কাজ করলেন। রাসূল বলেছেন মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। এখানে শিরক বিদআতের কোনো আশ্রয় থাকে না। এই জন্য হানাফি হোক বা আহলে হাদিস হোক, সকল মসজিদগুলা এইভাবে আপনারা তৌহিদ এবং শিরক বিদআত থেকে দূরে থাকবেন, তৌহিদ এবং সুন্নাহকে আঁকড়ে ধরবেন। এই হুজুরের ফতোয়া আপনাদের রাঙ্গুনিয়া যত মসজিদ আছে, মসজিদের পাশে আল্লাহর পাশে নবীর নাম আছে, আমরা একজনও আর মুসলমান নাই, সব আমরা মুশরিক হয়ে গেছি। কেন? আমরা আল্লাহর পাশে নবীর নাম মসজিদে লিখেছি। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো যুক্তি কি, কেন নিষেধ, কেন শিরিক? আমরা সুন্নিরা নাকি মনে করি আল্লাহর মর্যাদা রাসূলের সমান, রাসূলের মর্যাদা আল্লাহর সমান। বলেন এই যে আমাদের নামে একটা মিথ্যা একটা অভিযোগ মানুষের সামনে আনলো, বলেন এটা কি সত্য না মিথ্যা? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের পৃষ্ঠা নাম্বার ৭৬ লিখতেছে মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ মুহাম্মদ লেখা এবং নকশা আঁকা না জায়েজ। তার মানে আপনাদের এলাকার যত মসজিদে আল্লাহর পাশে নবীর নাম লিখছেন ওয়ালে, সব নাজায়েজ কাজ করছেন। এরপরে লেখে কয় মুহাম্মদ লিখেছে মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ মুহাম্মদ। আমি আপনাদের কাছে জানতে চাই, হে আমার বেতাগীর আস্তানা শরীফের আশেক ভাইয়েরা, এই বেতাগী গ্রামের আমার আশেক রাসূল ভাইয়েরা, আপনারা বলেন মসজিদের ওয়ালে যে মোহাম্মদ লেখা হয়, এটা কি আপনাদের গ্রামের মোহাম্মদ না আমার নবীর নাম? বলেন না কার নাম? আজকে দেখেন এখানে অনেক আলেম ওলামা আছে, আমি যদি ভুয়া তথ্য দিয়ে যাই তারা ধরবে। নবীর নাম লিখেছে মোহাম্মদ, না আগে আছে হযরত, না পরে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নামটা লিখতে গিয়ে ন্যূনতম হযরতও নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নাই। নবীর নামটা একবার নয় আবার লিখেছে পৃথিবীর যে কোনো স্থানে পাশাপাশি আল্লাহ মুহাম্মদ লেখা। আল্লাহর পাশে তো আর সাধারণ মুহাম্মদের নাম লেখে না, নবীর নামই লেখে। এখানেও লিখতেছে মুহাম্মদ, মানে বারবার সে মুহাম্মদ মুহাম্মদ উল্লেখ করছে। তার কাছে মনে হয় মুহাম্মদ, তার কাছে মনে হয় যেমন তার ছোট ভাইয়ের মতো। একটু জোরে বলেন না। আমার নবীর নামটা লিখতেছে মুহাম্মদ, কিন্তু না আগে আছে হযরত, না পরে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ন্যূনতম সম্মান দিয়ে যে উম্মত দাবি করে, মুসলমান দাবি করে, নবীর নামটাকে যে তাজিমের সাথে উল্লেখ করতে পারে না, সে কি প্রকৃত মুসলমান হতে পারে? যত চিৎকার করে মুসলমান দাবি করুক, জোরে বলেন সে কি প্রকৃত মুসলমান হতে পারে? এবার লিখতেছে যারা লিখে মানে মসজিদের ওয়ালে লিখতে সহযোগিতা করে, সমর্থন করে, তারা মহাপাপী। এটা শিরকে আকীদা। এর দ্বারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। আচ্ছা আপনারা বলেন, আমরা কি নবীকে আল্লাহর সমান মনে করি? বলেন আমার আল্লাহর সমকক্ষ কুল মাখলুকাতে কেউ কি হওয়া সম্ভব? বলেন কারো মর্যাদা আল্লাহর সমান পৌঁছা, তার মাকাম আল্লাহর সমান নিয়ে পৌঁছা কারো পক্ষে কি সম্ভব? বলেন সৃষ্টি কি স্রষ্টার সমতুল্য হতে পারে? আজকে যদি আমাদের মক্তবের একটা বাচ্চাকে সওয়াল করা হয়, সেও বলবে নবীর সাথে আল্লাহর তুলনা চলবে না, সৃষ্টিকর্তার সাথে স্রষ্টার কোনো তুলনা দিলে চলবে না। ভাই স্পিকার সাউন্ডে চলে গেছে। আমার আল্লাহর মর্যাদা হচ্ছে অসীম, আমার আল্লাহর মর্যাদা হচ্ছে অসীম, নবীর মর্যাদা সসীম। নবীর মর্যাদার একটা সীমা রেখা আছে। কই সীমা রেখা কি? কই আমার নবীর মর্যাদা হচ্ছে আল্লাহর পরে, কিন্তু আমার আল্লাহর মর্যাদার কোনো সীমা রেখা। এই যে মসজিদে ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে আমার নবীর নাম লিখি, মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখি, বলেন এটা কি শিরিক? বলেন এটা কি শিরিক হতে পারে? তার মানে এই হুজুরের ফতোয়া আপনাদের রাঙ্গুনিয়া যত মসজিদ আছে, মসজিদের পাশে আল্লাহর পাশে নবীর নাম আছে, আমরা একজনও আর মুসলমান নাই, সব আমরা মুশরিক হয়ে গেছি। কেন? আমরা আল্লাহর পাশে নবীর নাম মসজিদে লিখেছি। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো যুক্তি কি, কেন নিষেধ, কেন শিরিক? আমরা সুন্নিরা নাকি মনে করি আল্লাহর মর্যাদা রাসূলের সমান, রাসূলের মর্যাদা আল্লাহর সমান। বলেন এই যে আমাদের নামে একটা মিথ্যা একটা অভিযোগ মানুষের সামনে আনলো, বলেন এটা কি সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? মিথ্যা।
কোন সুন্নি তো বলে না নবীর মর্যাদা আল্লাহর সমান। তাহলে এই যে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে ফ্রিতে এই বইগুলো দেওয়া হচ্ছে, বলা হচ্ছে প্রকৃত মুসলমান আমরা, আসো আমাদের দিকে, আমরাই প্রকৃত মুসলমান, এরা সব বেদাতি মুশরিক, সব প্রকৃত মুসলমান আমরা। এই যে ফ্রিতে এই বইগুলো দেওয়া হচ্ছে, প্রকৃত মুসলমান দাবি করে, বলেন এরা কি কখনো প্রকৃত মুসলমান হতে পারে? আজকে শিরিক ফতোয়া দেওয়া হচ্ছে। কোরআনুল কারীম আমার আল্লাহ সূরা বাকারা আয়াত নাম্বার 22 ভিতরে বলেছে, ও আমার বান্দারা, আমার আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছে, যে নির্দেশনা আমরা মুসলমান পালন করি। আল্লাহ বলেছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান, তোমরা আমি আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করিও না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর সমকক্ষ কাউকে কখনো স্থির করি না, বানাই না। কথা কেন ঠিক কি রে? আমাদের হাতে অনেক সময় ব্যবহার করি আংটি, বলেন আঙ্গুলে আমরা কি ব্যবহার করি? আওয়াজে বোঝা গেল আংটি এই জিনিসটার নাম মনে আমি প্রথম বেতাগিতে বললাম। বলেন আমাদের আঙ্গুলে অনেক সময় কি পরি? আংটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা আংটি মোবারক ছিল। একটা আংটি মোবারক আল্লাহর হাবিব হযরত আবু বকর সিদ্দিককে একবার দিলেন। দিয়ে দেওয়ার পর আবু বকরকে বললেন, আবু বকর তুমি আংটিটা নিয়ে বাজারে যাও, স্বর্ণের মার্কেটে, স্বর্ণকারকে বলবে, আপনাদের চট্টগ্রামে স্বর্ণের জিনিস যে বানায় তাকে কি বলে? বাইন্না। আচ্ছা যাক, এক এক এলাকার এক এক ভাষা। হ্যাঁ আবু বকর, আমার আংটি মোবারকটা নিয়ে স্বর্ণকারের কাছে চলে যাও। এই আংটির মাঝে আল্লাহর নামটা সুন্দর করে স্বর্ণকারকে খোদাই করে দিতে বলবে। হযরত আবু বকর সিদ্দিক রুমাল দিয়ে পেঁচায় আমার নবীর আংটি মোবারক নিয়ে যাচ্ছেন, আর হাঁটতেছেন আর ভাবতেছেন, আমার আল্লাহ আরশে আজিমের পায়ায় আল্লাহর পাশে তার বন্ধুর নাম খোদাই করেছেন। আমার আল্লাহ জান্নাতের পাতায় পাতায়, এক পাতায় আল্লাহর নাম, অপর পাতায় তার বন্ধুর নাম খোদাই করেছেন। জান্নাতের গেটে এক পাশে আল্লাহর নাম, অপর পাশে তার বন্ধুর নাম খোদাই করেছেন। আজানে ইকামতের নামাজে আল্লাহ তার সাথে তার বন্ধুকে স্মরণ করেছেন। কোরআনে অসংখ্য বার 111 আয়াতের ভিতরে আল্লাহর পাশে তার বন্ধুর স্মরণ করেছেন। আর আমি আবু বকর স্বর্ণকারকে বলবো শুধু আল্লাহর নাম, আংটিতে আল্লাহর নাম খোদাই করার জন্য, এটা তো হতে পারে না। আবু বকর সিদ্দিক আংটি মোবারক নিয়ে স্বর্ণকারের কাছে গিয়ে বলে, ও স্বর্ণকার, আমার নাম আবু বকর সিদ্দিক, আমি একজন ধনী ব্যবসায়ী, আমি মুসলমান। হে আবু বকর, আমি তোমার কাজের সৌন্দর্য দেখতে চাই। ও স্বর্ণকার, আমার কথা শোনো, আমি আবু বকর বলছি, এই আংটিটা সাধারণ কোনো ব্যক্তির আংটি নয়, এটা রাহমাতাল লিল আলামিনের আংটি মোবারক। এই আংটির ডান পাশে লেখা থাকবে আল্লাহু, আর বাম পাশে নকশা করা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত আবু বকর সিদ্দিক তাকে বললেন, এই স্বর্ণকার, তোমাকে হাদিয়া আমি খুশি হয়ে দ্বিগুণ দিব, কিন্তু কাজটা হতে হবে সুন্দর, কারুকার্যমণ্ডিত। তুমি যদি আমারে খুশি করতে পারো, কাজটা বড় সুন্দর হয়, তাহলে আমি আবু বকর তোমাকে দ্বিগুণ মজুরি দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? স্বর্ণকার বললেন, আবু বকর আপনি 4 দিন পরে আসেন, কাজটা আমি সুন্দর করে রাখবো। হযরত আবু বকর সিদ্দিক স্বর্ণকারের কাছে 4 দিন পরে গেলেন, গিয়ে বললেন, তাড়াতাড়ি আমাকে আল্লাহর হাবিবের আংটি মোবারক দাও। আংটি মোবারকের প্যাকেট যখন দিলেন, হযরত আবু বকর সিদ্দিক আংটি মোবারকটা বের করলেন। বের করার পরে হাতে নিয়ে দেখে ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে আল্লাহর হাবিবের নাম সুন্দর করে খোদাই করা। আবু বকর সিদ্দিক খুশি হয়ে গেলেন, বললেন, তুমি আমার মনটা খুশি করে ফেলেছ। আমি আবু বকর তোমাকে বলেছিলাম কাজটা সুন্দর হলে পারিশ্রমিক দ্বিগুণ দিব, যাও তোমার পারিশ্রমিক দ্বিগুণ দিলাম। হযরত আবু বকর সিদ্দিক আংটির প্যাকেট নিয়ে পকেটে হাঁটতেছে আল্লাহর হাবিবের দিকে। আমার আল্লাহ আবু বকরের প্রতি এত বেশি খুশি হয়ে গেলেন, খুশি হয়ে আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বলে, জিব্রাইল, ও জিব্রাইল, আমার আবু বকর আমার হাবিবের প্রতি যেই ভালোবাসা দেখিয়েছে, আমি মাওলা এত বেশি খুশি হয়ে গিয়েছি। আবু বকরের পকেটে থাকা অবস্থায় ডান দিকে আমি আল্লাহর নাম আছে আংটিতে, বাম দিকে আমার বন্ধুর নাম আছে, আর নিচে তুমি আবু বকরের নামটা খোদাই করে দাও।
হযরত আবু বকর সিদ্দিক তিনি তো হাঁটতেছেন তার তো খবর নাই, আংটির ভিতরে নাম আর একটা যুক্ত হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আংটি মোবারকের প্যাকেট যখন দিলেন আমার নবীর হাত মোবারকে, আল্লাহর হাবিব আংটি মোবারক বের করে দেখে ডান দিকে আল্লাহর নাম আছে, বাম দিকে আল্লাহর হাবিবের নাম, আর নিচে আবু বকর সিদ্দিকের নাম খোদাই করা। আল্লাহর হাবিব আংটি মোবারকটা উলট পালট করে দেখতেছেন, হযরত আবু বকর সিদ্দিক আরেক দিকে তাকায় আছে। কারণ হযরত আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতেছে আল্লাহর হাবিবের নাম লিখতো তো আল্লাহর হাবিব বলে নাই, আমি যে মোহাব্বতে যুক্ত করেছি আল্লাহর হাবিব নি কিছু আবার আমাকে বলে, আমি তো মোহাব্বতে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু আবু বকরের নামও যে আংটিতে ঢুকে গেছে এটার খবর তো তার কাছে নাই। তিনি হঠাৎ করে চোখ বাঁকা করে দেখে ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম, আবু বকরের নামও মাঝখানে খোদাই করা আছে। হযরত আবু বকর সিদ্দিক বিনয়ের সাগর, আদবের সাগর, হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরের এত বড় স্পর্ধা হয় নাই, আপনার আবু বকর এত বড় বেয়াদব নয় যে আপনার আংটি মোবারকে আমার নামও আমি ঢুকিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, এটা ঠিক, আমি অনেক চিন্তা ভাবনা করেছি, রাস্তা দিয়ে যখন আংটিটা নিয়ে গিয়েছি বাজার পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত আমার মনে হয়েছে আল্লাহ তার বন্ধুকে কোনো জায়গায় আল্লাহর স্মরণ থেকে পৃথক করে নাই, আমি কেন আংটি মোবারকে শুধু আল্লাহর জিকির করব, আল্লাহর নাম লিখবো, আল্লাহর হাবিবের নাম অপসারণ করব, রাখবো না। এজন্য ইয়া রাসূলুল্লাহ, আমি স্বর্ণকারকে বলেছি আপনার নাম ঢুকাইতে, মনে হয় স্বর্ণকারকে যে হাদিয়া বেশি দিয়েছি হাদিয়ার ঠেলায় হয়তো আমার নাম আবু বকরের নামও ঢুকিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে তার ভুল শুধরানোর জন্য একটু সময় দেন, আমাকে আংটি মোবারকটা দেন, আমি ঠিক করে নিয়ে আসি। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, এটা তোমার নির্দেশও হয় নাই, স্বর্ণকারেরও কাজ নয়, এটা মাওলার নির্দেশে জিবরাইলের কাজ। আল্লাহু আকবার। একেবারে প্রথম যে মাইকটা নিয়েছি ওয়াজ শুরু করছি, কি সুন্দর সার্ভিস পেলাম। বারবার ফ্যাট আওয়াজ হলে ক্যামেরায় আমার রেকর্ডটা খারাপ হবে। এই ঘটনাটি নকল করেছেন ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি। এই দেখেন এখানে আলেম ওলামারা আছে, কারো যদি সন্দেহ লাগে পুরা ইবারত সহ ছবি তুলে নিয়ে যাবেন। যেই কথা বলতেছিলাম আপনাদেরকে বলছি, তাফসিরে কবির প্রথম খণ্ড 153 নম্বর পৃষ্ঠা, দারু ইহওয়াউত তুরাসুল আরবি বৈরুত লেবাননের ছাপা সূরা ফাতিহার তাফসিরের ভিতরে ইমাম ফখরুদ্দীন রাজি উল্লেখ করেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, বেতাগিয়ার আশিকের রাসূল ভাইরা, আংটি এটা কি বড় জিনিস না ছোট জিনিস? বলেন, এই পিছনের ভাইরা বলেন, আংটি এটা কি বড় জিনিস না ছোট জিনিস? ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা বস্তু, সেই জায়গায় যদি আবু বকর সিদ্দিক আল্লাহর নাম ডান দিকে লেখে, বাম দিকে নবীর নাম পাশাপাশি লেখলে শিরিকের গন্ধ খুঁজে না পায়। আজকে মসজিদে তো আমরা লাগান আল্লাহর পাশে নবীর নাম লিখি না, ডান দিকে আল্লাহর নাম থাকে, বাম দিকে নবীর নাম থাকে, তারপরেও আজকে যারা শিরিক ফতুয়া দেয়, নিজেদেরকে প্রকৃত মুসলমান দাবি করে, এরা কি আবু বকর সিদ্দিকের তুলনায় বড় হুজুর হয়ে গেছে? বলেন, এরা কি হযরত আবু বকর সিদ্দিকের চেয়ে বড় মুসলমান? বলেন, কশ্চিন কালে হতে পারে?